তারপর আমরা জাদুঘরের ভিতরে ঢুকে পড়ি। এখানে ছিল আগের কালে রাজা বাসারা যেভাবে জীবনযাপন করতো আর সবকিছু ছিল এখানে। নিচের তলায় ছিল পালকি, ছেলেদের অলংকার, মেয়েদের অলংকার, সবকিছু ছিল এখানে। এখানে আবার এসে থেকে ছোট একটি দোকানও রয়েছে, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এখানে অনেক কিছু ছিল, যদি আপনাদের কাছে কোনোদিন সময় হয়ে থাকে এখানটাকে আপনারা ঘুরে দেখতে পারেন। এইখানে আগের কালে রাজা বাসারা যা যা ব্যবহার করতো সবকিছু ছিল এখানে। তারপরে পুরো জাদুঘর ঘোরাঘুরি শেষ করে সবকিছু থেকে বের হয়ে পড়ি। এখানে আমার বন্ধুর একটি কাহিনী দেখুন। বন্ধু দাদের হাড়ির থেকে 20 টাকা চুরি করে নিল। আবার এখানে এসে দেখি সাদা এবং লাল দুটি গরু, দূরে আবার দেখা যাচ্ছে বাঘ। গিয়েছিলাম একটু লাইব্রেরিতে কি আছে দেখতে, তারপর মনে হলো জীবনে পড়ালেখাই করলাম না, এটা আবার কি দেখবো, তাই ওখান থেকে চলে আসি। এখানে এসে ঘোরাঘুরি করে একটা জিনিস বুঝলাম, আপনি যদি সিঙ্গেল থাকেন এখানে কখনোই আসবেন না, এখানে শুধু মিঙ্গেলদের জন্য। ঘোরাঘুরি শেষ করে এই জায়গাটাকে বিদায় দিয়ে বের হয়ে পড়ি। রিক্সায় উঠে রওনা দিলাম আবার পানাম সিটিতে। রিক্সা থেকে নেমে পানাম সিটি ঢোকার জন্য তিনজনের জন্য 3টা টিকিট কিনে নিলাম। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়ি। আমাদেরকে একটা ওয়ার্নিং দিয়েছিল, ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না, ভিডিও করলে 3400 টাকা জরিমানা করা